নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম বন্ধুরা। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো একটা সোলার প্যানেলের সাহায্যে ডাইরেক্ট কিভাবে আপনারা একটি পাখা চালাবেন কোনো রকম ব্যাটারি না লাগিয়ে। তা চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমরা ব্যবহার করব এই মডিউলটি। এটি হচ্ছে একটা ডিসি টু ডিসি স্টেপ ডাউন মডিউল। এটার মডেল নাম্বার হচ্ছে LM2596। এটার কাজ হচ্ছে আপনার ভোল্টেজ, বেশি ভোল্টেজ নিয়ে এটা আপনাকে স্টেপ ডাউন করে আপনার যেরকম ভোল্টেজ লাগবে সেই ভোল্টেজ এটা কনভার্ট করবে। এখানে দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটা এখানে পোটেনশিওমিটার আছে, আর এটার যে আইসি নাম্বার এটা এখানে দেওয়া আছে 470 নম্বর আইসি। তো এটার সাহায্যে আমরা এই সিস্টেমটাকে চালাবো। তো এখানে দেখতে পাচ্ছেন একটা আউটের লাইন এবং একটা ইনের লাইন আছে এখানে। তো এটা আপনি সাধারণত দোকানে পেয়ে যাবেন খুবই অল্প দামে। আর এখানে এই পাখাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা একটা ডিসি 12 ভোল্টে চলা একটা মোটর। এটার মডেল নাম্বার হচ্ছে 775। এটা আপনি লোকাল মার্কেটে 70 থেকে 80 টাকা দামে পেয়ে যাবেন। এটা আমি এখানে নিয়ে নিয়েছি, তার সঙ্গে এখানে এই ডানাটাও নিয়ে নিয়েছি। এটা আপনি 20 থেকে 30 টাকা দামে লোকাল মার্কেটে পেয়ে যাবেন। তো এটাকে আমরা এর উপরে চালিয়ে দেখব কীরকমভাবে এটা এখানে কাজ করে। তো বন্ধুরা, প্রথমে আমরা এখানে একটা মাল্টিমিটার নিয়ে এই সোলার প্যানেলটা কীরকম কি এই আবহাওয়াতে পাওয়ার দিচ্ছে সেটা আমরা এখানে মেজার করে দেখে নেব। তো এখানে সোলার প্যানেলের প্লাসের সঙ্গে প্লাস এবং মাইনাসের সঙ্গে মাইনাস এই মাল্টিমিটারে কানেকশন করে দেখব। তা প্রথমে আমরা এখানে এটার অ্যাম্পিয়ারটা চেক করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কত অ্যাম্পিয়ার দিচ্ছে। এখানে এটা দেখতে পাচ্ছেন 50 ওয়াটের একটা মোনোপার্কের সোলার প্যানেল আছে। কিন্তু এই পাখাটা চালানোর জন্য আপনার 50 ওয়াটের প্যানেল লাগবে না, আপনারা কমসে কম 20 ওয়াটের প্যানেলেও আপনারা এই পাখাটাকে চালাতে পারবেন। তো আমার কাছে 20 ওয়াটের এই মুহূর্তে প্যানেল নেই, সেক্ষেত্রে এই 50 ওয়াটের প্যানেল দিয়ে আপনাদের এটা চালিয়ে দেখাচ্ছি। তো এবার এখানে বন্ধুরা এখানে ভোল্টেজটাকে দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন 21 ভোল্টেজ এখানে প্রায় দিচ্ছে এখানে। তো এবার এই সোলার প্যানেলের সঙ্গে এই মডিউলটাকে কানেকশান করে নেবো। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইন এবং আউটের এখানে প্লাস মাইনাস দুটো তার এখানে আমরা লাগিয়ে রেখেছি। তো এটাকে এই সোলার প্যানেলের প্লাস এবং মাইনাসের সঙ্গে ঠিকভাবে লাগিয়ে নেব। আপনারা যখন কানেকশানটি করবেন অবশ্যই এই প্লাস এবং মাইনাসে খেয়ালটি রাখবেন। এখানে আরেকটি কথা বলে রাখি বন্ধুরা, এই সোলার প্যানেলের সঙ্গে এই মডিউলটি কাজ করবে ম্যাক্সিমাম 3 অ্যাম্পিয়ার অবধি লোড নিতে পারবে। তো আপনারা যখন এটা ব্যবহার করবেন 3 অ্যাম্পিয়ারের মধ্যে লোডটা রাখবেন, না হলে মডিউলটি নষ্ট হয়ে যেতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা মডিউলটিতে লাইন চলে এসছে, এখানে একটা নীল রঙের লাইট এখানে জ্বলতে শুরু করে দিয়েছে। তো এবার এটার আউটপুটে আমাদের কত ভোল্টেজ আছে সেটা আমরা মাল্টিমিটারটা লাগিয়ে চেক করে নেব। এখানে যে পোটেনশিওমিটারটা আছে সেটা আমরা ঘুরিয়ে এখানে ঠিক ভোল্টেজ সেট করে নেব। চলুন সেটা করে নেওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আউটপুটে এই মডিউলটি 12.5 ভোল্ট এখানে দিচ্ছে। তো এই পোটেনশিও যে মিটারটা আছে সেটাকে আপনারা ঘুরিয়ে ভোল্টেজ কম এবং বেশি এখানে করতে পারবেন, সেটা আপনাদের একবার করে দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা পোটেনশিওমিটারটা ঘোরানোর সাথে সাথেই কিন্তু ভোল্টেজ বাড়তে শুরু করে দিয়েছে। তো আপনারা এদিকে ঘুরিয়ে বাড়াতে পারবেন এবং তার উল্টো দিকে ঘুরিয়ে কমাতে পারবেন। তো আমরা এখানে আমাদের 12 ভোল্টেজে সেট করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা মোটরের পেছনে দুটো পয়েন্ট করা আছে, সেখানে আমরা এই যে মডিউলের আউটপুট যেটা বেরোচ্ছে প্লাস এবং মাইনাস সেটা আমরা এই মোটরের পেছনে লাগিয়ে দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা মোটরটা কিন্তু খুব জোরে এখানে ঘুরছে। ক্যামেরার মধ্যে আপনারা হয়তো অনেকটা বুঝতে পারছেন না, কিন্তু এটা খুব স্পিডে এখানে ঘুরছে। তো এখানে দেখুন আমি এখানে অন অফ করছি। খুব জোরেই কিন্তু এখানে এই মোটরটা ঘুরছে এবং খুবই হাওয়া হচ্ছে এখানে। অনেকেই আছেন ডাইরেক্ট সোলার প্যানেলের সঙ্গে এরকম জিনিস আপনারা ডাইরেক্ট আপনারা চালান। তো আপনাদের বলবো এই মডিউলটি আপনারা ব্যবহার করলে আপনার যে জিনিসটা আপনি চালাবেন কোনো রকম ক্ষয়ক্ষতির কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু ডাইরেক্ট আপনি যদি সোলার প্যানেলের সঙ্গে এরকম চালান তাহলে সেই জিনিসটা কিন্তু পুড়ে যেতে পারে, কারণ সোলার প্যানেল আপনাকে 20 থেকে 22 ভোল্ট অবধি আউটপুটে দেয়। কিন্তু এই যে মোটর এরকম লাইট আপনার 12 ভোল্টে চলা সেগুলো কিন্তু সেই ভোল্টেজে নষ্ট হয়ে যেতে পারে। তো আপনাদের বলবো এই মডিউলটি ব্যবহার করতে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে
চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।